পদ্ম ফুল আছে মানে তার পপুলারিটি আছে, পদ্ম ফুল আছে মানে তার পরিচয় আছে। যে পদ্ম ফুলের বাইরে যাবে সে ওই দম করা পেরেকের মতো অবস্থা হয়ে যাবে, না ধারকা না ধারটা কোনো কাজে লাগবে না। আরএসএস থেকে এসে দল পরিবর্তন করবে, যারা ভালোবেসে বিজেপি করে তাদের মধ্যে আশা করি এই সমস্ত জিনিসের প্রভাব পড়বে। আজকে এই যে দিদিমণিটা হাওয়া দিচ্ছে এর কোনো লাভ হবে না। দিলীপকে নিয়ে যে চর্চা হচ্ছে তাতে দলে কতটা প্রভাব? দলে এতে খুব বেশি প্রভাব নেই, এটা উচ্চ নেতৃত্বের বিষয়। নিজেদের মধ্যে যে সমন্বয় তারা সাধন করে নেবেন এবং দলের মধ্যে মানে দলে কোনো প্রভাব পড়ছে না না না, এই নিয়ে দলে কোনো প্রভাব নেই। আরেকটা বিষয়, শুভেন্দু অধিকারী যদি নতুন দল তৈরি করে, যদি করে, তাহলে সেক্ষেত্রে বিজেপির লাভ হবে না ক্ষতি হবে? শুভেন্দু অধিকারী দল তৈরি করবে বলেই মনে হয় না। তিনি মোদির সৈনিক। তিনি বলেছেন 2026-এ এই মুখ্যমন্ত্রীকে উৎখাত করে এখানে ভারতীয় জনতা পার্টির রাম রাজত্ব কায়েম করবে। অনেকে বলছে দিলীপ ঘোষ তৃণমূলের ক্যান্ডিডেট হবে। আমার মনে হয় না, সেরকম কোনো বার্তা নেই। এই সম্পর্কে আমাদের বক্তব্য সাজে না। ওনারা আমাদের থেকে অনেক উচ্চস্তরের নেতা এবং সেটা পার্টি দেখছে, পার্টি তার বন্দোবস্ত ঠিক করবেন, কি করা দরকার বা না করা দরকার। যারা আমাদের থেকে অনেক যোগ্য, সেই ব্যাপারে আমরা কথা বলতে গেলে পার্টির নামে তো উল্টোপাল্টা কথা বলতে পারি না। মিডিয়া অনেক কিছুই জানতে চাই, বাট মিডিয়াকে জানানোর মতো তেমন কিছু হয়েছে বলে দলে কোনো প্রভাব পড়ছে কি? দেখুন, সেইভাবে আমরা তো বিজেপিটা করি, প্রত্যেকে করি, সবাই ভালোবেসে করি। তো যারা ভালোবেসে বিজেপি করে তাদের মধ্যে আশা করি এই সমস্ত জিনিসের প্রভাব পড়বে, এটা আমাদের মনে হয়। যদি শুভেন্দু অধিকারী নতুন দল তৈরি করে 26-এর নির্বাচনে প্রভাব পড়বে বিজেপি? দাদা সময়ের উপর ছেড়ে দিন, সময় এই দলটা কোনো ব্যক্তি বিশেষ দল না। দলটা যেভাবে চলছে সেভাবে তাতে কোনো কিছু হবে না। জনগণ চায় এই যে সরকারের যে অত্যাচার সে তার থেকে মুক্তি পেতে, সেই জন্য আগামী দিন জনগণই নিয়ে আসবে এই সরকার, বিজেপি সরকারকে। এতে যা করছে এটা কোনোভাবে প্রভাব পড়বে না, কারণ কর্মীরা নেতা বানায়, নেতা কর্মী বানায় না। কর্মীরাই আজকে বিজেপিকে তার জায়গা দিয়েছে। আজকে কর্মীরাই যদি সেই মর্যাদা না রাখতে পারে তাহলে তাকে সরিয়ে দেবে। যদি তৃণমূলে যায় শুভেন্দু অধিকারী নতুন দল তৈরি করে, এটা কি মনে হয় অনেকে মনে হয় না তিনি আরএসএস থেকে এসে দল পরিবর্তন করবে। তবুও যদি যায় সেটা তার ব্যক্তিগত বিষয়, সে যদি যেতে চায় যাবে, কিন্তু তাতে দলের কোনো এফেক্ট করবে না। আর শুভেন্দু অধিকারী বিজেপিতে আছে, বিজেপি করছে, বিজেপিতে থাকবে। যদি নতুন দল তৈরি করে? সেটা সম্ভব না, এখন দেখা যাক ভবিষ্যৎ বলবে কি হবে। কি নাম আপনার? দীপিকা চ্যাটার্জি, দেগঙ্গা বিধানসভার ক্যান্ডিডেট। এটা ভুল ধারণা, এটা সম্পূর্ণই আলাদা। আমাদের সেরকম আসেনি এখন, আর আমরা আশা করি না যে শুভেন্দুদার বা দিলীপদার মধ্যে সেরকম কোনো হয়েছে, আর সেরকম কোনো হবে এরকম কোনো নেই আমাদের কাছে। যদি দিলীপ ঘোষ তৃণমূলে চলে যায় বা শুভেন্দু অধিকারী যদি কিনা নতুন দল তৈরি করে, না, এটা তো এখন বলতে পারবো না, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তারাই সেটা সেই বলবে। ক্ষেত্রে আমি বলছি সেই ক্ষেত্রে বিজেপির কি কোনো ভোটে না, আশা করি না। এখন যদি সে কোনো দল ছেড়ে অন্য দলে গিয়ে ভালো থাকে বা মনে করে সেটা তার ব্যাপার, কিন্তু সেখানে আমাদের কোনো সরকারি হবে বা আমরা সেইভাবে এটা মানে না বা আমরা বলতে পারি না। কি নাম?